বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্দেশ্য ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কেরাতুল কোরআন মাদ্রাসা কায়েম করা। উদ্দেশ্য প্রত্যেকটা মুসলমান সন্তান যেন কোরআন শিখতে পারে, প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন প্রথমেই তাদের শিক্ষা হয় কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা। আত-তালিম ফিস সিগার কান-নুকুশ ফিল হিজার। ছোটোবেলার শিক্ষা মুছে না, ধ্বংস হয় না। আপনারা খুলনার মানুষ, কথা বললেই খুলনার টান আসবে। আমরা বরিশালের মানুষ, কথা বললে বরিশালের টান আসবে। চিটাগাংয়ের মানুষ, কথা বললে চিটাগাংয়ের টান আসবে। কারণটা কি? ওই ছোটোবেলায় যে শিখছি এটা ভুলা যায় না। ওই দেখছি আমার নাতনি, ওই ছোটো ছোটো নাতনি, ওরা যার সাথে মিলে সেই কথাই শিখে। ওদের ফুফাতো বোন, ওদের অমুক তমুক, তাদের সাথে যখন মিলে ওই ছোটো ছোটো বাচ্চারা দেখ সব ইংলিশে কথা বলে, আবার যখন আমাদের বাচ্চাদের সাথে মিলে বাংলায় কথা বলে। এরা অনুকরণীয়। আসলে ভাষা শিক্ষার সময়, মূল শিক্ষার সময়টা হলো ছোটোবেলা। আমি যে গবেষণায় দেখলাম, আমার ওই নাতনি এবং নাতিনদের দেখে আমি দেখলাম আসলে শিক্ষা হলো ছোটোবেলা। আশ্চর্য হয়ে যাবেন, আমি দেখছি আমার নাতনি ওর মা যা কিছু করে, যেখানে পানি রাখে ঠিক ও সেখানেই পানি রাখে। ওর মা যেইভাবে হাঁটে ও ঠিক সেইভাবে হাঁটে। তার মানিটা কি? আমাকে বললো আমার মেয়ে, আব্বু আমি খুব সতর্ক হয়ে কথা বলি, সতর্ক হয়ে চলাফেরা করবি। কেন? বলে আমি যা কিছু করি সব আমার মেয়েরা অনুকরণ করতেছে। এই যে ঝগড়া করে না বাচ্চারা বড় হয়ে, আসলে শিখছে কিন্তু বাপ মার থেকে। এর জন্য বাপ মা কিন্তু বাচ্চাদের সামনে ঝগড়া করা ঠিক না, মারাত্মক অবস্থা। তো অভ্যাস হয়ে যাও আপনি। ও যে কখন অনুকরণ করছে আপনি চিন্তাও করতে পারবেন না। ও কিন্তু 24টা ঘন্টা আপনার অনুসরণ করতেছে, 24 ঘন্টা। নয়তো বরিশালের ভাষা শিখলো কীভাবে? সে খুলনার ভাষা শিখলো কীভাবে? এর জন্য বাচ্চাদের সামনে কথা বলা, কাজ করা, উঠা বসা করা খুবই কঠিন। এর জন্য যাদের বাচ্চা আছে আমি অনুরোধ করব, শিক্ষা কিন্তু বাচ্চার সময়, মূল শিক্ষা কিন্তু বাচ্চার সময়। আকীদা শিক্ষাও কিন্তু বাচ্চা অবস্থায়। বিশ্বাস হয় না? যেমন আমাদের ছোট বাচ্চা যার বয়স 4 বছর 5 বছর, যে একটু বুঝে, আপনি যদি তাকে বলেন কাসিমের গোস্ত খাওয়াবো, তোমাকে শুয়ারের গোস্ত খাওয়াবো, ও খাবে? ও কোন কেতাবে পড়ছে যে এটা হারাম, এটা আমরা খাই না? ও কোন কেতাবে পড়ছে আমাকে বলেন তো? আবার হিন্দু বাচ্চাকে যদি আপনি বলেন তোমাকে গরুর গোস্ত খাওয়াবো, গরুর মাংস, খাবে? ও কোন কেতাবে পড়ছে, কোন গীতায় পড়ছে, বেদে পড়ছে? আকীদা শিক্ষা হয়ে গেছে, মেজাজ কিন্তু তৈরি হয়ে গেছে। বর্তমান গবেষকরা বলতেছে আমাদের বাচ্চা ধ্বংসের মূল কারণ হলো এই কার্টুন। এই যে কার্টুনগুলি, এই যে বর্তমান ফেসবুক, এই আস্তে আস্তে আমরা বিচ্ছিন্ন হচ্ছি কেন? এই যে আপনারা দেখেছেন ছেলেপানরা বিসিএস ক্যাডার, কিন্তু মা মরে আছে, দেখার কেউ নেই। এই বাবা দিবসে এবার দেখছেন ঘটনা, বিভিন্ন ঘটনা দেখছেন। সব শিক্ষিত, নিজে বড় অফিসার ছিল, কিন্তু কেউ দেখার নাই কেন? বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি? ও ছোটোবেলার থেকে বাচ্চা এবং বাবার সাথে মিলামেশ ছিল না, ওর মহাব্বত তৈরি হয়নি, সৃষ্টি হয়নি। এর জন্য সে বাবা মাকে মহাব্বত করে না। যাই হোক, আমি এর জন্য বলছি বাচ্চাদেরকে নিয়ে সবচেয়ে বেশি কালচার করা উচিত, এদের প্রতি সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করা উচিত। গোটা দুনিয়ার মধ্যে ইহুদিদের সংখ্যা কম, কিন্তু গোটা দুনিয়া চালায় ইহুদিরা। কারণটা কি? কোনো বাচ্চা মায়ের গর্ভে আসার আগে তারা সতর্ক হয়ে যায়, গর্ভে আসার সাথে সাথে তাদের অ্যাক্টিভিটি সব পরিবর্তন হয়ে যায়। মা কিভাবে চলবে, বাবার সাথে কীভাবে আচরণ করবে। আপনি দেখেন না একটা ঘটনা, একজন ব্যক্তির স্বামী সুন্দর, কিন্তু তার বাচ্চা হচ্ছে নিগ্র। ঘটনা কি? নিশ্চয়ই তুমি অবৈধ কোনো কাজ করছো কি না?
এই নিগ্রো আসলো কোথার থেকে? এরপর গবেষণায় দেখছে তার ঘরের মধ্যে একটা নিগ্রোদের ছবি টানানো ছিল, ও সে বারবার ওই ছবির দিকে তাকাইছে, এর জন্য তার প্রভাব সে বাচ্চার মধ্যে পড়ছে। এর জন্য বাচ্চাকে তালিম দেওয়া কত কঠিন, কত জটিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাচ্চা নিয়ে কত সুন্দর গবেষণামূলক কাজ করছে। যে বাচ্চা জন্ম হওয়ার পরই তাকে তাহনিক কেন করানো হবে, তার সুন্নার নাম কেন রাখা হবে, তাকে কেন প্রথম আল্লাহ শব্দ এবং শেষেও আল্লাহ শব্দ বা কালেমা শব্দ বের করলে তার এই জন্য জান্নাত, যার প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রু ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই হাদিস কেন বলেছেন? আপনি একদিনও চিন্তা করছেন, গবেষণা করছেন? যার প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ কেন বলছেন? তার মানে বাচ্চাটাকে প্রথম অবস্থাতেই তুমি জিকির ঢুকাও, কলেমা ঢুকাও তার কলবের মধ্যে, তার সুন্দর নাম রাখো, সুন্দর পরিবেশে তাকে গঠন করো, আল্লাহদের সোহবাতে নাও। তাহানিক কার দ্বারা করাই? আমরা তাহানিক কার দ্বারা করাই? একজন আল্লাহওয়ালা যাকে ভালো মনে করি তার দ্বারাই তো তাহানিক করে। তার মানে লালা তার মুখের মধ্যে দেয়া মানেটা কি? সর্বোচ্চ লালা কি কার গ্রহণ করে বলেন তো? যে জায়গায় সবচেয়ে বেশি মহব্বত করে। তা আমি একজন ব্যক্তি লালা কেন গ্রহণ করাইতেছি? তার মানে প্রথমে মহব্বত যেন আল্লাহওয়ালার প্রতি তার হয়, একজন ভালো মানুষের মহব্বত যেন তার মধ্যে চলে আসে। আমি কেন আল্লাহওয়ালার কাছে নিয়ে তাহানিক করাই? তার সোহবত যেন তার মধ্যে চলে আসে। যাই হোক, এই গবেষণামূলক বহুত কথা বাচ্চাদের কিনে আসে। আমি আমার মেয়ের কথাবার্তাগুলি এত মনোযোগ সহকারে শুনি, ও বাচ্চা নিয়ে অনেক বেশি গবেষণা করে দেখলাম। এই যে মেয়েদের আজকে মেয়েরা সমঅধিকার নিয়ে আলোচনা করে, ও আমাকে বলছে, আব্বু একটা মেয়ের মূল কাজটা কি? একটা মেয়ের মূল কাজটা হলো জাতি গঠন করা। একটা মেয়ের মূল কাজ হলো জাতি গঠন করা। আমরা তো ধরেন ঘাইনের বলদ, পুরুষ তো ঘাইনের বলদ, এরা তো ঘাইন খাটনি করে শুধু অর্থ কামাই করে, কিন্তু গঠন কে করে? আমাদের কাজটা কি? পুঁজি দেয়া, কিন্তু গঠন করার দায়িত্বটা কার? আমার বাচ্চা আমার সাথে কতক্ষণ থাকে আর তার মায়ের সাথে কতক্ষণ থাকে? একদিন খেয়াল করে দেখছেন? যার সৌবাতে যে যত বেশি থাকে তার আদর্শ সে গ্রহণ করে। তা আমার সাথে সে থাকেই না। আমরা কি করি? সে রাত্রে ঢুকি যখন বাচ্চা ঘুমানো, ভোরে বের হয়ে যখন বাচ্চা ঘুমানো, 24টা ঘন্টা থাকে কার সাথে? মায়ের সাথে। তাটা বাচ্চার মধ্যে কার জ্ঞান ঢুকে, কার আদর্শ ঢুকে, কার চরিত্র ঢুকে, কার নীতি ঢুকে? এই জন্য বলেন তো, মায়ের কত সতর্ক হওয়া চাই, তার কত সতর্ক হওয়া চাই, তার কত শিক্ষিত হওয়া চাই, আদবওয়ালা হওয়া চাই, আমলওয়ালা হওয়া চাই। এর জন্য যেই জাতির মা ভালো সেই জাতি ভালো। আমি এই কথাগুলি কেন বললাম? মায়ের কথা যেমন মায়ের সাথে থাকার পরই চলে আসে আপনাদের কাছে। আগে ছিল কার সাথে? এরপর চলে আসে ও শিক্ষকদের সাথে, ওস্তাদের কাছে। ভাই বাবা তো গায়েব, সে তো কইলাম না ঘাইনের বলদ, সে তো টাকা কামাই করার জন্য চেষ্টা আছে। সে শিক্ষা দেবে কখন? একটা বাচ্চাকে গঠন করার দায়িত্ব তো বাপ এবং আপনারা যারা শিক্ষক আছেন। এখন এই দুই গোষ্ঠী যদি ঠিক হয়ে যায়, মা গোষ্ঠী, ওস্তাদ গোষ্ঠী, বলেন তো জাতিটা কেমন হয়? একটু গবেষণা করে দেখেন তো। যদি মা জাতি আর ওস্তাদ জাতি যদি ঠিক হয়ে যায়, সেই জাতিটা কেমন হবে বলেন তো? অনেক ভালো একটা জাতি হবে, অনেক উত্তম একটা জাতি হবে। কাজে এই দুই গোষ্ঠী যদি ঠিক হয়, আদর্শবান হয়, চরিত্রবান হয়, নীতিবান হয়, তাহলে গোটা দুনিয়া ঠিক। এই জন্য আমি আস্তাদকে বলবো, ওস্তাদদেরকে বলবো, আমাদের বাচ্চাদেরকে মায়ের কোলের থেকে আপনাদের কোলে দিয়ে দিই। একটা সরাসরি ডাইরেক্ট মায়ের থেকে ডাইরেক্ট আপনাদের কাছে দিয়ে দিই। কাজে আপনারা আমাদের বাচ্চাদেরকে হেফাজত করবেন, আমাদের বাচ্চাদেরকে গঠন করবেন, আদর্শ শিক্ষা দিবেন। আমি বারবার আমাদের জামের ওস্তাদদেরকে বলি, দেখেন আমরা মাঝে মাঝে জামে আসি, কাজে আমাদের আদর্শ কিন্তু আমাদের ছাত্ররা শিখবে না। যাদের সাথে 24 ঘন্টা ছাত্ররা থাকবে তাদের আদর্শই তারা শিখবে। আপনাদের সাথে আমাদের সন্তানরা থাকে, আপনাদের আদর্শই তারা শিখবে।
এর জন্য আপনার আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে, নীতিবান হতে হবে। আমাদের সন্তানদেরকে আপনাদের গঠন করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আর দায়িত্ব মাদের, মারা গঠন করে দিবে, আপনারা সেটা পূর্ণতা ঘটাবেন। বাবা এর অনেক দায়িত্ব। বাবার দায়িত্বটা হলো, শুধু বাবা দায়িত্বটা হলো তার বাচ্চাকে সঠিক পথে উঠায়া দেওয়া, রাস্তায় উঠায়া দেওয়া। সে তো নাবিক না, পাইলট না, সে তো মুর্শিদ না। মুর্শিদ হলো আপনারা। সে আপনাদের কাছে দিয়ে গেছে, ব্যাস এই সঠিক পথটা সে গ্রহণ করছে, আপনাদের কাছে দিয়ে গেছে, রাস্তায় উঠায় দিয়ে গেছে। এখন আপনারা তাকে গঠন করবেন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড 68,000 গ্রাম, 68,000 কারাতুল কোনো মাদ্রাসা। কারণটা কি? এই সেন্সটা আসছে কোথার থেকে? শাইখ হলেন মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই যখন জেলখানা থেকে বের হয়েছেন, তিনি বের হওয়ার পর একটা মন্তব্য করেছিলেন। সমস্ত ওলামা কেরাম দেখা করার জন্য আসছে। একটা মন্তব্য করেছিলেন যে আসলে এই জাতি, মুসলমান জাতি ধ্বংস হওয়ার কারণ হলো কোরআনের থেকে তারা দূরে, কোরআন শিক্ষার থেকে তারা দূরে। কাজেই প্রত্যেকটা মুসলমান সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা ফার্স্ট কাজ, এটা ফার্স্ট কাজ।